রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আপনি সবরের কথা বলছেন, ধৈর্যের কথা বলেছেন। যদি কেউ সবর করে, সচেতন হয়, সময় সম্পর্কে হোক বা অন্য যে কোনো সম্পর্কেই হোক, তাহলে রব্বে কারিম যত ধরনের তার পিছনে বালা মুসিবত আসবেন রব্বুল আলামিন সেগুলো দূর করে নেবেন। সবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আর কি ধরনের তথ্য দিয়েছেন? সবরের ব্যাপারে অনেক কথাই সবর বলেছেন। সময়, হ্যাঁ, হ্যাঁ সময় সম্পর্কে। এর মধ্যে একটা বলেছেন যে কতগুলো ক্ষতির কথা বলেছেন, যে তোমাদেরকে পরীক্ষা করা হবে এই ক্ষতিগুলো দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই যে এখানে যে ক্ষতির কথা বলা হয়েছে, আমাদের বস্তুগত কতগুলো ক্ষতির কথা বলছে। আল্লাহ তোমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করবেন, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, ভয়ের ক্ষতি দিয়ে ভয় দিয়ে পরীক্ষা করবেন, তোমাদেরকে ক্ষুধা দারিদ্র দিয়ে পরীক্ষা করবেন, জীবন হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে পরীক্ষা করবেন। এই সমস্ত বিষয়গুলো যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই ধরনের সিচুয়েশনে যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ মানে কি? তাদের জন্য অনেক বড় সফলতা তাদের জন্য অপেক্ষা করছে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। এরকম নানা রকমের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আপনি যেটা বলেছেন যে ধৈর্য ধারণ যদি করে, তো এটা সময়ের সাথে এটাকে কেন রিলেট করা হলো? কারণ আমাদের এই সময়ের মধ্যে অনেক কিছুই আমরা দেখা যায় যে হাতছাড়া হয়ে গেছে, আক্ষেপ করে ফেলি। তো ওই যে মানে এখন যদি প্রচণ্ড ধৈর্যশীল না হয়, আমি বিরতির আগে যে কথাটা বলছিলাম, বাবা মারা গেছে বলতেছে আমি কিছুতেই মানতে পারতেছি না এটা, এই বয়সে আমার বাবা মারা যাবেন কেন? যেমন আমার বাবাও মারা গেছেন একেবারে কম বয়সে। আচ্ছা, আমি যদি এটা মেনে নাও নেই, আমার কিচ্ছু করার আছে এই ক্ষেত্রে? এই ধরনের ক্ষেত্রে সহজ পলিসি হলো সহজভাবে বিষয়টাকে মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, আল্লাহ যেন অবস্থা থেকে একটা সুন্দর উত্তরণ ঘটায়। আর সময়ের তাৎপর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ইগতানিম খামসান কাবলা খামস, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। এর বেশিরভাগগুলোই কিন্তু সময়ের সাথে জড়িত। যেমন মানে হায়াতাকা কাবলা মাউতিক, তোমার জীবনকে মৃত্যুর পূর্বে, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে, সিহাতাকা কাবলা সকমিক, তোমার সুস্বাস্থ্যকে তোমার অসুস্থতার পূর্বে, তারপরে তোমার সচ্ছলতাকে তোমার মানে অসচ্ছলতার পূর্বে। এই বিষয়গুলোকে তোমরা নিয়ামত মনে করো, এগুলোকে গনিমত মনে করো। গনিমত হলো যুদ্ধলব্ধ প্রাপ্ত সম্পদ, যেটা আগে প্রত্যাশিত ছিল না, অথচ মাত্র এটা পেয়ে গেছি, এখন এটার জন্য আমি সদ্ব্যবহার করি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাগবুনুন কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই বেখবর, গাফেল। কি? একটা হলো আসসিহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। এই যে অবসর সময়, ওখানে বলা হয়েছে ফারাগাকা কাবলা শগলিক, তুমি একটু অবসর পেলেই তুমি অবসর সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, তোমার নিজের গঠনে কাজে লাগাও, আল্লাহকে চেনার ক্ষেত্রে কাজে লাগাও, তুমি পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও, তুমি তোমার কেরিয়ার গঠনের ক্ষেত্রে কাজে লাগাও, তুমি ইবাদত বন্দেগীতে কাজে লাগাও। হেলায় যেন সময়টা নষ্ট না হয়। এই হেলায় সময় নষ্ট করার ব্যাপারে কিন্তু অনেক কথা রয়েছে। আরবিতে একটা প্রবাদ রয়েছে যে আল ওয়াক্তু কাসসাইফ, আল ওয়াক্তু কাসসাইফ, সময়টা হলো তরবারির মতো। ইনলাম তাকতাহু কাতাক, তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ আমাকে প্রতিটা সেকেন্ড সময়কে মূল্যায়ন করতে হবে, প্রতিটা সেকেন্ডকে ভালোভাবে কাজে লাগাতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বললেন যে আমি বেশ কিছু সুফির কাছে আমি গিয়েছি, তারা নানা কথা বলেছেন, কিন্তু সকল সুফিদের মধ্যে আমি একটা কমন কথা পেয়েছি। সেই কথাটা কি? তারা বলেছেন যে আল ওয়াক্তু সাইফুন, সময়টা হলো তরবারি, ইন তাকতা ওয়া ইল্লা কাতাক, হয় তুমি তাকে কাটবে, না হলে সে কিন্তু তোমাকে কেটে ফেলবে, সে তোমাকে কাটবে। এর অর্থ হলো যে আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডকে আমাদের মানে যথার্থ মূল্যায়ন করতে হবে, যথেষ্ট মূল্যায়ন করতে হবে। কারণ অন্য যে সমস্ত ক্ষতি আছে, যেই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়া যায়, আপনি আজকে মানে একজন ব্যবসায় লস করেছে, পরের ট্রিপে সে হয়তো ব্যবসায় লাভ করতে পারে। এইবার সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, পরীক্ষায় ফেলই করেছে, আগামী বছর সে কি করতে পারে? ভালোভাবে পাশও করতে পারে, সে জিপিএ 5 পেতে পারে। এইবার চাকরিটা হয় না ইন্টারভিউতে, পরের বারে তার চাকরিটা হয়েও যেতে পারে। কিন্তু সময়ের যে সেকেন্ড, একটা সেকেন্ড চলে গেছে, এই সেকেন্ডটাকে আর ফিরিয়ে আনা যাবে না। মানে আরবদের আরেকটা প্রবাদ আছে যে আল ওয়াক্তু কাসাইল, সময় হলো প্রবাহমান ঝর্ণার মতো। পাহাড় থেকে যে ঝর্ণাগুলো নেমে আসে, এটা যেমন আর পাহাড়ের দিকে উঠানো যায় না, আর উঠে না কোনোদিন, শুধু সামনের দিকে এগিয়ে যায়,
তোমাদের সময়গুলো কিন্তু এরকম। সুতরাং তোমরা সময়ের ব্যাপারে সচেতন থাকো, সময়কে যথাযথভাবে কাজে লাগাও। আমরা বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ যুবক যুবতী, অধিকাংশ তরুণ ছেলেমেয়েরা, এমনকি আমরা বয়স্করাও আমরা সময়ের যথার্থ মূল্য দিই না। বছরের পর বছর চলে গেছে, কোনো কাজ করি না, আনপ্রোডাক্টিভ আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু সকল নিয়ামতের জন্যে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সকল নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর এই নিয়ামতের মধ্যে সবচেয়ে মূল্যবান অথবা অমূল্য সম্পদ হলো সময়। এই সময়টার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি যে সময় পেয়েছিলে, তোমার 60 বছরের সময় দিয়েছিলাম, 80 বছর সময় দিয়েছিলাম, তুমি কি কাজে লাগিয়েছো, কিভাবে কাজে লাগিয়েছো।